হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। আর চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে লাল পোয়া মাছ। এই লাল পোয়া মাছটা কার কার কাছে এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এর মধ্যে আমি মাছগুলো ভেজে নিলাম আর দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। আর এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি, তো এই মাছগুলো দিয়ে আমি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। তো চলুন আমরা দেখে আসি মাছটা কীভাবে রান্না করতেছি। তো এক একজন এখন অনেকে বলতে পারেন যে আসলে এটা রান্নার কি হলো। আসলে আমি আমার মতো করে রান্না করতেছি আর আমার রান্নাটা আমি আপনাদের সকলের কাছে শেয়ার করতেছি। তো যে আপুরা রান্না করতে পারেন না সেই আপুদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আমি পেঁয়াজ কুচি টুকরোর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, আর এটা দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। হ্যাঁ, আর যে যেরকমটা পছন্দ করেন সেরকম করে দিয়ে দিবেন। আর আমার ফ্যামিলিতে ঝালটা খুব কম খায়, আমার বাচ্চারা যেহেতু ছোট ছোট, তো এই জন্য আমি মরিচের গুঁড়োটা কম দিচ্ছি। তো একটু পানি দিয়ে কষায় নিচ্ছি এভাবে, যে টমেটোটা দেওয়ার আগে একটু কষায় নিলে ভালো লাগে। এই যে আমি টমেটোটা কেটে নিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে এখন একটু টমেটোটাও কষাবো। আসলে না, ভালো মতো তরকারিটা না কষায় যদি রান্নাটা করা হয় না, আসলে জেনুইন টেস্টটা পাওয়া যায় না আরকি। আসল মানে টেস্টটা পাওয়া যায় না। তো তখন তরকারিটা কেমন জানি পানসে মানে কেমন একটু ভালো লাগে না এতটা। তো এইজন্য আমি সবসময় আরকি কষানোর দিকটা খুব মানে তরকারিটা একটু ভালোভাবে কষাই। তো অনেক আপুরা বলতে পারেন এটা বলার কি আছে? আসলে এটা আমার কাছে আরকি মনে হয়, তাই আমি আমার বিষয়টা শেয়ার করলাম। অনেকে অনেক রকম দেখতে পারেন। তো যাই হোক, দেখতে দেখতে আমার টমেটোটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি পানিটা অ্যাড করে দিব। তো এই পানিটা অ্যাড করে দিচ্ছি। এটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এই করে হচ্ছে আমার তরকারিটা হবে। তো এদিকে আমাদের বাসায় প্রচণ্ড গ্যাসের প্রবলেম করে। আর গ্যাস তো থাকেই না বলতে গেলে। তো গ্যাসটার জন্য খুবই রান্নায় খুবই হয় না। তো আমি আবার চুলার রান্নাটা চিৎ করে দিয়েছিলাম। তো এতে করে একটু আগুনটা, এই যে দেখেন আমার আগুনের অবস্থাটা কি। তো এই অনেক কষ্টে করে তরকারিটা প্রায় বলকটা আসলো। তো এমন পর্যায়ে তরকারিটা খুব কষ্ট করে হয়ে গেল, আগুনটা যেহেতু কম। তো এই পর্যায়ে তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। এবার আমার মাছ দেওয়ার পালা। এই যে মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলো এখন আমি এই তরকারিতে দিয়ে দিব, কড়াইতে দিয়ে দিব। তো মাছগুলো এক এক করে আমি দিচ্ছি। এইভাবে আমি মাছগুলো, সবগুলো মাছ আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি ফ্রিজে কিছু ধনিয়া পাতা রেখেছিলাম ফ্রোজেন করে। আসলে ধনিয়া পাতাগুলো না এভাবে থাকে না এমনিতে রাখলে নর্মালি। তো তাই আমি ধনিয়া পাতাগুলো সবসময় কেটে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই। তো এখান থেকে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো এতে করে হয় কি, তরকারির স্বাদটা আর কি, স্মেলটাও খুব ভালো আসে। আর তরকারিটাও খুব ভালো লাগে, সুস্বাদু লাগে। তো এজন্য দিয়ে দিলাম। তো এরকমভাবে তরকারিটা, এই মাছের তরকারিটা খেতে কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে এই পেজটার পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ